আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে 25 কেজি চালের বস্তা আর হচ্ছে লিগা 15 দিনের খাবার। আমরা এটা নিয়ে অসহায় একটা বৃদ্ধ মহিলা খুবই কষ্টেতে আছে, আমরা তার বাসায় যাব। আর আমাদের এই ভিডিওটা যদি কেউ ভালো লাগে, যদি আপনাদের ভালোবাসা যদি থাকে, তাহলে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন যে আমরা এই সমস্ত মানবিক কাজগুলো যে করতে পারি, এটা আপনারা আমার পাশে থাকবেন। চাচা বাসায় আছেন? জি বাইরে। আসসালামু আলাইকুম। চাচি কই? চাচি তো অসুস্থ, অসুস্থ করতে পারে না, ঠ্যাংবে ব্যথা ভাঙে আছে। মাজা কি ভাঙিয়ে গেছে না? এই জায়গায় এই কটিতে উল্টে গেছে 5-6 বছর। এই বিছনায় পড়ে আছে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 3 মেয়ে আর 2 ছেলে। 3 মেয়ে 2 ছেলে। 2 ছেলে। তো এই সবাই কি আছে না? আছে 5 জন আছে। 5 জন আছে না? জি। আর এই আপনার এই ঘরেইটা না? জি। আর ওরা কি খাবার টাবার কোনো কিছু খরচ টরচ ছোটটা দেয় না, ওই বড়টায় মার গেলে বা ছুটে আর দেয় কোনো রকম চলি আর কি। ওই জি জামাই রোবট কিছু দেয়, ওই ভাই বেড়ার আছে না থাকলে আবার এরা বলে খাওয়ায়, এইভাবে চলি বাবা। আর এছাড়া কোনো খাবার কেউ দেয় না? না। আর এই ঘর কি এইটাই না? যে আমার এই বাসে বড় রান্না ঘরও তো একেবারে অবস্থা খুবই খারাপ। এই পাশটা দেখাও, এই সে রান্নাঘর না? ঘরের ভিতরটা একটু দেখাও। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? জি। কথা বলতে পারে না? না। আর ওই মাজা সমস্যা, মাজা ভাঙিয়ে গেছে। ঘরটা খুবই খারাপ। আর যদি কেউ যদি হয়তো একটু বাইরে আসেন, আর যদি কোনো প্রবাসী ভাই বা আমাদের দেশি কেউ যদি সাহায্য করতে যদি চান, তাদের ঘরের অবস্থাটা খুবই খারাপ। তারা যদি সাহায্য করতে চান তাইলে আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে হয়তো যদি কেউ যদি পাঠান তাইলে এটাতে পাঠালে তাদের একটু অসহায়টা যদি ভালো হবে আমি মনে করি। আর চাচার এখন কোনো ছেলে কোনো খবর টবর কিছুই নেয় না? ওই বড় জনে নেয় আর কি, এই মাস গেলে এছাড়া আর কোনো কিছু নেয় না? যাক, দেখো বৃদ্ধ মা বাবা ঘরের ভিতরে পড়ে আছে, কিন্তু কেউ আজ পর্যন্ত তখনও ঠিকমতো খবর নেয় না। কেউ মন চাইলে নেয়, কেউ মন চাইলে নেয় না। এর ভিতরে আমরা ভিডিওতে একটা ভাইরাল দেখছিলাম, ঠিক আছে, রিফন মিয়ার পরিবারে নাকি শুনছিলাম যে খাবার দেয় না। অনেক ভিডিওতে আমরা অনেক কিছু দেখতে পারছি, কিন্তু ওরকম একটা পরিবারের কথা দেখে আমি শুনে ভোলা থেকে। আর এটা কি জায়গা বলে? উত্তর দিগলদি। কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড না? আচ্ছা, আমার তরফের থেকে যে আমি এই খাবারগুলা দিছি, আর এই খাবারটা দিছে হইলে গিয়া এক মা আরেক মার জন্য পাঠাইছে আমার মা, ঠিক আছে। আমার মা কথা শুনছিল, কথাগুলা শোনার পরে যে ঠিক আছে তুমি যাও, তোমার খরচ টরচ কী লাগে সেটা তুমি করো। তো আমার মার কাছে আমি বলছিলাম, মা বলছিলাম অত যে ঠিক আছে তুমি এই খরচ নিয়ে তাদেরকে দিয়ে আসো। তাই আমার মার জন্য আপনি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করুন, ঠিক আছে। আর আমি ছোটখাটো একটা ব্যবসা করি, এই ব্যবসার জন্য আমার একটু দোয়া করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর ইসলাম থাকতে খুব কষ্ট হয় না? আর প্রবাসী ভাইয়ের কাছে লেগে আমার এটাই অনুরোধ, যদি কেউ যদি সাহায্য করতে চান, ঠিক আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ওনাদের বিকাশ নাম্বারটা আমি নিয়ে যাব, হ্যাঁ, ওখানেও যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। আপনাদের যদি একটা টাকা দিয়ে যদি আরেকটা মানুষের যদি উপকার হয়, এটাই লিগা সবচেয়ে বড় জিনিস। কারণ আমরা অনেক ক্ষেত্রে অনেক টাকা পয়সা নষ্ট করি, হ্যাঁ, একটা চা খাইতে একটা সিগারেট খাইতে আমাদের অনেক টাকা চলে যায়। আর আমাদের ওই একটা টাকায় যদি মানুষের যদি জীবনটা যদি ভালো থাকে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। আর আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, যে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে, যে মানুষের জন্য কিছু করতে চাই, এটা আপনারা শেয়ার করবেন আর লাইক দিবেন। আর আপনাদের ভালোবাসাটা যে সবসময় যে আমাদের কাছে থাকে, এটাই। আলহামদুলিল্লাহ।